আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ হাবিব ইকবাল। আজকে আমরা কথা বলবো স্ক্যাবিস নিয়ে। স্ক্যাবিস কি? স্ক্যাবিস একটি প্যারাসাইটিক ডিজিজ, যেটাকে সার্কোপটিস স্ক্যাবিয়াই বা সার্কোপটিস স্ক্যাবিস নামে আমরা জানি। আম, এবং এই যে স্ক্যাবিস, এটা একটি পরজীবী, হ্যাঁ, প্যারাসাইট বা পোকা বলতে পারেন। এই খুবই ছোট আকারের একটি পোকা, যেটা খালি চোখে দেখা যায় না, বাট যেটা আসলে দেখতে অনেকটা উকুনের মতো। এবং রিসেন্ট ইয়ারে আমাদের বাংলাদেশে আসলে এটার যে প্রকোপ, এটা অনেক বেশি হয়ে গেছে। এবং ডাব্লিউএইচওর নিউজ অনুযায়ী আপনার 50,000-এরও বেশি মানুষ প্রতি বছর এই রোগে আক্রান্ত হন, এবং এই বছর এটি আরও বেশি হয়ে গেছে। এই যে স্ক্যাবিস, এটা আসলে সামার টাইমে, গরমের দিনে এটার প্রকোপটা বেড়ে যায় গরমের কারণে। এবং এটা আসলে 50 ডিগ্রি বা এর উপরে টেম্পারেচারে গেলে এটা মারা যায়। এবং একজন ব্যক্তি স্ক্যাবিসের সংস্পর্শে আসার, এফেক্টেড হওয়ার 15 দিন পরেই আসলে সিমটমসগুলো এর মধ্যে দেখা দেয়। একটা স্ক্যাবিস রোগী যখন আমাদের কাছে আসে, তখন মোস্ট অফ দ্যাম আর কমপ্লেন করে কি যে ওনাদের সারা শরীরে অনেক বেশি চুলকানি, এবং রাতের বেলা এই চুলকানিটা অনেকটা অংশে বেড়ে যায়। সাথে সাথে যখন আমরা দেখি, তখন দেখা যায় কি ওনার শরীরের বিভিন্ন অংশে ছোটো ছোটো দানাদার গোটা গোটা আপনার লেশন দেখা যায়। আর অনেকেরই পাস ফিল বা মোস্টলি ওয়াটার ফিল থাকে আর কি। তো স্ক্যাবিস আসলে কোথায় কোথায় মোস্টলি হয়ে থাকে? মোস্ট কমন যদি বলেন, তাহলে আমরা এই যে ফিঙ্গার ওয়েব আছে আমাদের, এই আঙ্গুলের যে ভাঁজগুলো, এই যে অংশে অনেক বেশি দেখা যায়। এছাড়া আমরা বাচ্চাদের ক্ষেত্রে হাতের তালুতে দেখতে পাই, এবং বাচ্চা বা ছেলেদের ক্ষেত্রে আমরা পেনিস বা স্কোটামের আশেপাশে, নাভির আশেপাশে, মেয়েদের ক্ষেত্রে আসলে নিপলসের আশেপাশে বা ব্রেস্টের আশেপাশে দেখা যায়। এবং যেসব আমাদের শরীরে যেসব জায়গায় আসলে ফোল্ড করা যায়, মোস্টলি ওসব জায়গায় দেখা যায়। আর হেয়ারি যেসব প্লেস আছে, হেয়ার ফলিকল যেসব জায়গায় আছে, যেমন মাথাতে দেখা যায়, বগলের নিচে অনেক সময় দেখা যায়। তো পার্সন ভেদে বিভিন্ন জায়গায় এই স্ক্যাবিস সংক্রমণ হয়ে থাকে। তো মোস্ট অফ দ্য পেশেন্টের কমপ্লেইন আসলে স্ক্যাবিস নিয়ে একটাই, যে ট্রিটমেন্ট নেওয়ার পরে স্ক্যাবিসটা ভালো হয় এবং আবার পরবর্তীতে দেখা দেয়। তো এটা আসলে একটাই রিজন, এটা হচ্ছে ট্রিটমেন্ট ফেইলিওর। আমাদের মোস্ট অফ দ্য পেশেন্টই আসলে জানি না কীভাবে স্ক্যাবিসের ট্রিটমেন্ট প্রপারলি নিতে হয়। ডাক্তার প্রেসক্রাইব করার পরেও ওনারা আসলে ভুলভাবে ওষুধ ব্যবহার করার কারণেই স্ক্যাবিসটা আবার দেখা দেয়। তো স্ক্যাবিসের ট্রিটমেন্ট নেওয়ার পরে ডক্টর অবশ্যই, প্রতিটা ডক্টরই কিছু অ্যাডভাইস দেয়। ওই অ্যাডভাইসগুলো আসলে ঠিকমতো ফলো না করার ফলেই এই যে স্ক্যাবিসটা, এটা পুনরায় দেখা দেয়। এছাড়া অনেক সময় দেখা যায় কি, আমাদের দেশের একটা প্রথা আছে যে কি, ফার্মাসিস্টের কাছ থেকে গিয়ে কিছু ভুলভাল ওষুধ নিয়ে নেওয়া। তো এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ফার্মাসিস্ট থেকে ওরা স্টেরয়েড দিয়ে দেয়, এবং এই স্টেরয়েড ইউজ করার কারণেই, স্টেরয়েড জাতীয় যেসব ক্রিম আছে, লোশন আছে, এসব ইউজ করার কারণেই আসলে স্ক্যাবিসটা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায়। স্ক্যাবিসটা কীভাবে ছড়ায় আসলে? তো পরিবারের যে কোনো একজনের স্ক্যাবিস হলেই আসলে সবার মধ্যে এটা খুবই ইজিলি ট্রান্সফার হয়ে যায়। এবং মোস্টলি আমরা দেখতে পাই যেসব এলাকায় বা যেসব জায়গায় ঘনবসতিপূর্ণ এলাকায় এটার সংক্রমণটা খুবই বেশি, মাদ্রাসা বা হোস্টেল, যেখানে খুবই ক্লোজলি সবাই একসাথে ঘুমায়, হ্যাঁ, পাশাপাশি থাকে, এইসব জায়গায় এটার সংক্রমণটা একটু বেশি দেখা যায়। স্ক্যাবিস আসলে স্কিনের খুব নিচেই থাকে এবং ওখানে ডিম পারে। তো এটি আমাদের বিছানার চাদর, আমাদের পরনের কাপড় থেকে শুরু করে যে কোনো মাধ্যমে একজন থেকে আরেকজনের মধ্যে খুবই ইজিলি আসলে ছড়াতে পারে। স্ক্যাবিসের ট্রিটমেন্ট কী আসলে? স্ক্যাবিস শুধুমাত্র আমরা যে প্রেসক্রাইব করি, আমরা ইউজুয়াল ট্রিটমেন্ট হিসেবে পারমিথ্রিন 5% এবং কোটামিটন 10% এর একটি লোশন পাওয়া যায়, যেটা ইউনিএক্স নামে বা আপনার লোরিক্স প্লাস নামে পাওয়া যায় বাজারে। তো এই যে লোশনটা, এটা আসলে আমরা প্রেসক্রাইব করি, এবং সিমটমস ভেদে অন্যান্য মেডিকেশন আমরা দিয়ে থাকি। তো এই লোশনটা বাচ্চাদের ক্ষেত্রে বয়সভেদে আমরা বলি কি হাফ বোতল, এবং বয়স্কদের ক্ষেত্রে বা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 1 বোতল। গলার নিচ থেকে পায়ের তালু পর্যন্ত এবং শরীরের প্রতিটা কোণায় আপনাকে এই জিনিসটা মালিশ করতে হবে, যেটা মোস্টলি আমরা রাতের বেলা মালিশ করতে বলি, কারণ যাতে আপনি ধুয়ে না ফেলেন বা ওষুধটা আপনার শরীরে দীর্ঘক্ষণ থাকে। তো এখানে ভুল কোথায় করি আমরা? অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওষুধটা গলার নিচ থেকে পায়ে পর্যন্ত লাগালাম, লাগানোর পর হাতটা ধুয়ে ফেললাম, ট্রিটমেন্ট ফেইল। আপনি লাগানোর পর হাত ধুতে পারবেন না। লাগানোর পর যেভাবে আছে ঠিক ওভাবেই আপনাকে ঘুমিয়ে যেতে হবে, বা লাগানোর পর আপনি কোনো ধরনের কোনো কাজ, যদি আপনি ওয়াশরুমেও যান রাতের বেলা, অবশ্যই আপনাকে এক্সট্রা আরেকটা লোশনের বোতল রাখতে হবে। আপনি ওয়াশরুম থেকে এসে আবার আপনাকে মালিশ করবেন এবং আপনি বিছানায় যাবেন, এবং যদি হাত ধুতেও হয় আবার সেই এক্সট্রা বোতল থেকে আবার নিজেকে মালিশ করবেন এবং আপনার ট্রিটমেন্টটা ফুলফিল করবেন। এখন আমাদের ক্ষেত্রে ভুলটা কোথায়? আমরা হয়তো রাতের বেলা, অনেক সময় দেখা যায় মায়েদের ক্ষেত্রে বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য বা ফিডিং করানোর জন্য এই জায়গাটা আবার পরিষ্কার করে আবার ফিডিং করে আবার ঘুমিয়ে যায় না। আপনি অবশ্যই ফিডিং করানোর পরে অবশ্যই এক্সট্রা বোতল থেকে আবার ওই জায়গাটায় ওষুধটা মালিশ করে আপনি ঘুমাবেন, এবং সকালবেলা ঘুম থেকে উঠে ভালোভাবে
গোসল করে নেবেন সাবান দিয়ে। একজনের স্ক্যাবিস হলেই একজনই ইউজ করবে তেমনটা না, পরিবারের যতজন আপনারা ক্লোজ পার্সন আছেন, পরিবারের যতজন সদস্য আছে সকলকে এই ট্রিটমেন্টের আওতায় আনতে হবে এবং এই ট্রিটমেন্টটা ফলো করতে হবে এবং একই দিনে একই সাথে স্টার্ট করতে হবে। কেননা যদি আপনি ইউজ করলেন, আপনার পরিবারের আরেকজন ইউজ করলো না, তো পরের দিন গোসল করার পরে ওনার সাথে যদি আপনি আবার ক্লোজ কন্ট্যাক্টে যান বা বাচ্চাকে যদি উনি আবার কোলে নেয়, ওই ক্ষেত্রে আবার স্ক্যাবিসটা আপনার মধ্যে, স্ক্যাবিসের যে ডিম বা স্ক্যাবিস আপনার মধ্যে আবার ট্রান্সফার হলো এবং আপনি আবার ইফেক্টেড হলেন। এবং 1 উইক পর ঠিক সেম ওয়েতে গলা থেকে পায়ের তালু পর্যন্ত আপনাকে পুনরায় এই ট্রিটমেন্টটা নিতে হবে। তো এতক্ষণ বললাম ট্রিটমেন্ট, এখন বলি অ্যাডভাইস। তো ট্রিটমেন্ট নেওয়ার ইন বিটুইন আপনাকে কী ফলো করতে হবে। নাম্বার 1, আপনার বেডশিট, আপনার বালিশের কভার, আপনার জামা কাপড়, যেহেতু স্ক্যাবিস একটা জায়গায় 7 দিন এবং 7 দিনের চেয়ে বেশি পর্যন্ত স্টে করতে পারে, তো আপনাকে অবশ্যই এইসব জামা কাপড় বেডশিট প্রতি অল্টারনেটিভ ডেতে আপনাকে পরিষ্কার করতে হবে, ভালোভাবে ধুতে হবে। যেহেতু ধোয়ার পরও যেহেতু এটি একটি 50 ডিগ্রি বা অ্যাবোভ ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে এই স্ক্যাবিসটা মারা যায়, তো নর্মালি এটাকে ধুয়ে বা গরম পানিতে দিয়ে এটাকে আসলে ভ্যানিশ করা সম্ভব না। তো এই ক্ষেত্রে আপনাকে এই যে কাপড়, এই কাপড়গুলো প্রতি 2-3 দিন পর আপনি কী করবেন, সেম কাপড় একদিন পরার পরে ওইটাকে ভালোভাবে ধুয়ে 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে পুনরায় ওই কাপড়টা পরবেন। ইন বিটুইন ওই কাপড়টা আর রিপিট করবেন না। অথবা ধোয়ার পর 2 থেকে 3 দিন রোদে শুকিয়ে আপনি আয়রন করে কাপড়গুলো পরবেন এবং সেম ওয়েতে আপনি আপনার বেডশিট এবং পরিবারের অন্যান্য যেসব সদস্য আছে তাদের ক্ষেত্রেও সেম নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। সো যেহেতু এটি একটি প্যারাসাইট জনিত রোগ এবং প্যারাসাইটের মাধ্যমেই এই রোগে আক্রান্ত হয়, তো ইন্ডিভিজুয়াল মেডিকেশনের সাথে সাথে এই অ্যাডভাইস ফলো করা খুবই জরুরি এবং দুটার কম্বিনেশনেই আপনি এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন। এবং অবশ্যই হাইজিন মেনটেন করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। তো আশা রাখি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন এবং পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।